প্রিয় বন্ধুরা, আজকের পর্বে তোমাদের যারা মাধ্যমিক ২০২৪ দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পর্ব হতে চলেছে। যেখানে তোমাদের সর্বপ্রথমেই রয়েছে কিন্তু বাংলা পরীক্ষা। তো এই মাধ্যমিকের বাংলা পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার যে চাবিকাঠি বা যে কৌশল, তা নিয়ে কিন্তু আজকের পর্বের আলোচনা। যে মাধ্যমিকে কি করে তোমরা ভালো নম্বর তুলতে পারবে। তো ভিডিওটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো দেখো, প্রথমেই বলে দিই, মাধ্যমিকে ভালো নম্বর পাওয়ার ক্ষেত্রে কিন্তু এই প্রস্তুতির জন্য কয়েকটা মক টেস্ট দেওয়া যেতে পারে, যেটা কিন্তু তোমরা তোমাদের যে টেস্ট পেপারগুলো রয়েছে সেখান থেকে দেখে নিতে পারো। তো এই টেস্ট পেপার ধরে ধরে তোমরা মক টেস্ট দিতে পারো। এক্ষেত্রে মাধ্যমিকে পর্ষদ কর্তৃক যে প্রকাশিত টেস্ট পেপার, তার সাহায্য নিতে পারো। এছাড়াও বিভিন্ন প্রকার টেস্ট পেপার রয়েছে, সেগুলো থেকেও তোমরা কিন্তু মক টেস্টগুলো দিতে পারো ভালোভাবে। তাহলে তোমাদের যে মক টেস্ট দেওয়ার পরে তোমরা তোমাদের স্থানটা বুঝতে পারবে যে কতটা তোমাদের পড়াশোনায় এখনও খামতি রয়েছে, সেগুলো কিন্তু পূরণ করতে পারবে। এটা প্রথম। তো এবছরে বলে দিই, দেখো চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা শুরু কিন্তু পরের মাসেই রয়েছে, একেবারেই প্রথম দিকে। তো জীবনের এটা প্রথম বড় পরীক্ষা। যখন প্রায় দোরগোড়ায়, তখন কিন্তু স্বাভাবিকভাবে পরীক্ষার্থীদের মনে একটা চিন্তার মেঘ জমা হচ্ছে। আই আর তার মধ্যে কিন্তু প্রথম দিনই রয়েছে একেবারেই মাতৃভাষার পরীক্ষা, অর্থাৎ বাংলা পরীক্ষা। যেহেতু রাজ্যে অনেক পড়ুয়ারই মাতৃভাষা কিন্তু বাংলা, তবে মাতৃভাষা বাংলা হলেও কিন্তু মাধ্যমিকের বাংলা পরীক্ষায় নম্বর বিভাজন কেমন হবে এবং তার থেকে কিভাবে ভালো ফল করা যাবে, তা কিন্তু অনেকেরই রয়েছে অজানা। তাই সেই বিষয়ে আজকের পর্বে প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি একবার দেখে নাও। তাহলে তোমাদের সম্পূর্ণ ধারণা তৈরি হয়ে যাবে এবং সবথেকে বেশি নম্বর পাওয়ার যে কৌশল, তা কিন্তু তোমরা রপ্ত করতে পারবে। এবারে বলে রাখি তোমাদের যে প্রশ্নের কাঠামো। দেখো, মাধ্যমিকের বাংলার প্রশ্নপত্রের কাঠামো কিন্তু এখন ছাত্রছাত্রীদের বেশি নম্বর পাওয়ার ক্ষেত্রে একটা যথেষ্ট অনুকূল। তাই যখন একটা সময় ছিল যে যখন কিন্তু মাধ্যমিকে বাংলায় যে বিবরণধর্মী যে প্রশ্ন, তার কিন্তু আধিক্যটা বেশি ছিল। এর ফলে কি বেশি নম্বর পাওয়া যথেষ্ট কঠিন ছিল। কিন্তু ধীরে ধীরে দেখা যায় পরিবর্তিত যে পাঠ্যক্রম এবং তার সঙ্গে সামঞ্জস্য রেখে কিন্তু প্রশ্নের যে পরিবর্তন এবং যে ধরন, তা কিন্তু মাধ্যমিকের যে বাংলায় পড়ুয়াদের নম্বর পাওয়ার ক্ষেত্রে একটা কিন্তু বিশেষ সহায়তা করেছে। এখন এখানে অঙ্ক আর বিজ্ঞানের সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু বাংলাতেও পরীক্ষার্থীরা ভালো নাম্বার পায়। এক্ষেত্রে অবশ্যই বিশেষভাবে সাহায্য করে যে বহু বিকল্প ভিত্তিক যে প্রশ্ন এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো, যেখানে কিন্তু ১৯ আর ১৭ এই টোটাল ৩৬টা প্রশ্ন থাকে। অর্থাৎ ৩৬টা প্রশ্ন মানেই ১ মার্কস, ৩৬ নম্বর। তো এই ৩৬ নম্বর পাওয়া কিন্তু একেবারে হাতের মুঠোতেই রয়েছে। এছাড়া তোমাদের যে কবিতা, গল্প, হ্যাঁ, এখান থেকেও কিন্তু একটি করে ৩ নাম্বারের প্রশ্ন থাকে। সাধারণত সেগুলো তো কিন্তু ১+২ বা ২+১, মানে এই যে পার্ট কোয়েশ্চেন, এরকম একটা বিভাজন থাকে। আর কবিতা গল্প থেকে রচনাধর্মী, অর্থাৎ যেটা ৫ নম্বরের প্রশ্ন থাকে, তাও একটা করে। সেগুলোতেও বিভাজন, দেখো সেখানেও কিন্তু ৫ মার্কসের ক্ষেত্রে বিভাজন থাকতে পারে, আবার নাও থাকতে পারে। মানে ২+৩ বা হয়তো একটা গোটা ৫ দিয়ে দিল, এমনও কিন্তু থাকতে পারে। তো সেগুলোতে যে বললাম বিভাজন থাকতে পারে, নাও থাকতে পারে। তো প্রবন্ধ, এখান থেকে একটা ৫ নম্বরের প্রশ্ন থাকে, আর নাটক থেকে থাকে ৪ নম্বরের একটা প্রশ্ন। আর এটা ছাড়া আরেকটা তোমাদের বই রয়েছে, দেখবে সহায়ক পাঠ, মানে কোনি। এই কোনি থেকে কিন্তু দুটো ৫ নম্বরের প্রশ্ন থাকে। বঙ্গানুবাদে থাকে হচ্ছে ৪ নম্বর। এবার সাধারণত দেখো ৪টে মানে বাক্য দিয়ে দেয়, যার মধ্যে তোমাদের আর কি বাংলায় সেটাকে অনুবাদ করতে হয়। ৪ নম্বর দেওয়া থাকে সেখানে। আর এছাড়া রয়েছে নির্মিতি অংশ, প্রতিবেদন, সংলাপ। এগুলো কিন্তু ৫ মার্কস থাকে। আর সবশেষে থাকে রচনা, মানে প্রবন্ধ রচনা, যার ১০ নম্বর। এবারে এই ৯০ নম্বরের যে লিখিত পরীক্ষা, এছাড়া যে ১০ নম্বর থাকে প্রকল্প, এই ১০টা কিন্তু তোমাদের স্কুলের তত্ত্বাবধানে পড়ুয়ারা পেয়ে থাকে। ঠিক আছে, স্কুলের থেকে, মানে প্র্যাকটিক্যাল পরীক্ষা যেটা, সেটা ১০। এবারে তোমাদের যেটা আলোচনা করবো যে তোমরা সময় মেপে পরীক্ষা কি করে দেবে। প্রথমে বলি, প্রশ্নপত্রে নির্দেশ দেওয়া থাকে যে প্রশ্নের ক্রম অনুযায়ী উত্তর করার জন্য, মানে ১, ২, ৩ মানে পরপর করে উত্তর করবে। তোমরা সবসময় মাথায় রাখবে প্রশ্নের উত্তরগুলো যেন পরপর দাগ অনুযায়ী হয়, এলোমেলো যেন না হয়।
যে ৩, তারপরে ৬, তারপরে ১০, ১ এইরকম যেন না হয়। পরপর সিরিয়াল বাই সিরিয়াল এইভাবে কিন্তু তোমরা করবে। প্রথমে কিন্তু এমসিকিউ আর এসএকিউ যে উত্তর সেগুলো তোমরা করে নেবে। এর ফলে নম্বরটা তোমরা ম্যাক্সিমাম নম্বরটা হাতে চলে এলো অল্প সময়ের মধ্যেই। ফলে এখান থেকে যে সময়টা তোমাদের বাঁচবে, হ্যাঁ, বা এক্সট্রা টাইমটা বেঁচে যাবে, তা কিন্তু পরে তোমরা কাজে লাগাতে পারবে। আর মাধ্যমিকের পরীক্ষার প্রশ্নপত্রের দেখো চলন হলো কি, কম নম্বর থেকে বেশি নম্বরের দিকে, তাই না? তাই কি যে স্বাভাবিকভাবে নির্দিষ্ট একটা ক্রম অনুসারে উত্তর যদি তোমরা দিতে থাকো পরপর করে, তাহলে দেখবে সময়টা অনেকটাই বাঁচবে। মানে সেটা বড় প্রশ্নে বা রচনাধর্মী প্রশ্ন বা প্রবন্ধ রচনা, এক্ষেত্রে তোমরা সেই সময়টা কিন্তু ব্যয় করে লিখতে পারবে। এবারে যদি নির্দিষ্ট ক্রমে উত্তর না দেওয়া হয়, সম্ভব না হয়, সেক্ষেত্রে কিন্তু পরীক্ষার্থীরা একটা প্রশ্নের উত্তর অবশ্যই এক জায়গাতেই করবে। মানে এক দাগের যে প্রশ্ন পরপর রাখবে, ওখান থেকে লাফ দিয়ে আবার পরে ২-৩ পৃষ্ঠা পড়ে গিয়ে আবার এক দাগের উত্তর কিছুটা লিখবে, ওরকম যেন না হয়। তাতে কিন্তু মূল্যায়নে, ঠিক আছে, অসুবিধা হতে পারে। তাই বলবো পরপর লিখবে, তাহলে মূল্যায়নে সুবিধা হবে। আচ্ছা, তোমরা কিভাবে পড়বে? দেখো, তোমরা অবশ্যই কিন্তু ছোট প্রশ্নগুলোর জন্য খুঁটিয়ে খুঁটিয়ে ভালো করে পড়বে। যেহেতু তোমাদের এমসিকিউ এসিকিউ প্রশ্নগুলো রয়েছে, হ্যাঁ, তাই যে টেক্সট বই রয়েছে অবশ্যই সেগুলো খুঁটিয়ে পড়বে, একমাত্রই তার সমাধান। এখান থেকে খুঁটিয়ে পড়লেই, এবং তোমাদের যে টেস্ট পেপার রয়েছে সমস্ত এমসিকিউ প্রশ্নগুলো কমপ্লিট করো, এসিকিউগুলো কমপ্লিট করো, কমন তোমরা ওখান থেকে পাবেই। আর তোমাদের ইতিমধ্যে কিন্তু যে গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ, কোনি, ব্যাকরণ থেকেও সাজেশন প্রশ্ন পোস্ট করা হয়ে গিয়েছে। তোমরা যারা দেখোনি তারা প্লেলিস্ট অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারো। এছাড়া তোমাদের টেস্ট পেপার সমাধান দেওয়া হয়েছে, দেখবে টেস্ট পেপার 2024 বলে প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে সমস্ত বিষয়ের সমাধানগুলো দেখে নিতে পারো। আরেকটা জিনিস, পরীক্ষার আগে বিশেষ মনোযোগ দিতে হবে যে ব্যাকরণের ক্ষেত্রে বিশেষ করে যে তত্ত্বগত দিকগুলো জানার সঙ্গে সঙ্গে সেগুলো বিশাল অনেকটাই অনুশীলনে করতে হবে। অনুশীলন মানে চেষ্টা করবে তোমরা, যেখানে কিন্তু তোমাদের বাক্য রয়েছে, বাচ্য রয়েছে, ঠিক আছে, আর ভাববাচ্য, এই যে জায়গাগুলো রয়েছে, বাক্য নির্মাণের শর্ত, সমাস, কারক, এই পার্টগুলো ভালো করে দেখে যাও। এখান থেকে তোমাদের 2.4 দাগের যে প্রশ্নগুলো থাকে, এই পার্টগুলোর মধ্যে তোমরা হুবহু কিন্তু প্রশ্নগুলো পেয়ে যাবে। তাই বলবো এই পার্টগুলো ভালো করে দেখে যাও, এখান থেকে কমন থাকবেই থাকবে 2.4 দাগের প্রশ্নের ক্ষেত্রে। এবারে তোমাদের যদি এই যে সময়টা বাঁচলো পরীক্ষার হলে এমসিকিউ এসিকিউ করার পর, সেই সময়গুলোকে বড় প্রশ্নের ক্ষেত্রে কাজে লাগাবে, বা যে প্রশ্নগুলো পারছো না লাস্টের দিকে যদি সময় থাকে অবশ্যই সেগুলো তোমরা ঘটনাক্রম বা কোথা থেকে নেওয়া হয়েছে এগুলো মনের মধ্যে সাজাবে। এই কথা যেমন প্রযোজ্য সহায়ক পাঠ বা কোনি যেটা রয়েছে এই উপন্যাসের ক্ষেত্রেও সেম। তো শেষে যদি অতিরিক্ত কঠিন প্রশ্নের দিকে না ঝুঁকে কিন্তু মাধ্যমিকের মান অনুসারে যে অনুশীলন তাতে মন দিতে হবে। অবশ্যই তোমরা এটা মাথায় রাখবে, মক টেস্ট দেবে। যত বেশি মক টেস্ট দেবে তোমরা তোমাদের জায়গাটা কিন্তু বুঝতে পারবে যে তোমাদের এখনও কতটা খামতি রয়েছে বা কোন প্রশ্নগুলো এখনও তোমাদের রেডি করতে হবে। এক্ষেত্রে বলবো প্রথমেই যে তোমাদের যে টেস্ট পেপার রয়েছে সেই মধ্যশিক্ষা পর্ষদে প্রকাশিত যে টেস্ট পেপার সেগুলো ভালো করে প্র্যাকটিস করে নিও। সেখান থেকে এমসিকিউ এসএকিউ, বিশেষভাবে বলা চলে যে ব্যাকরণের যে পার্টটা রয়েছে, তো বোর্ডের টেস্ট পেপার অন্তত 10টা প্রশ্নপত্র সেট তো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবেই। তাহলে কিন্তু এইভাবে যদি তোমরা প্রত্যেকটা সেট এইভাবে মানে মক টেস্ট দাও বা এই বিষয়গুলো মাথায় রেখে যদি পরীক্ষার প্রস্তুতি নাও, তাহলে নিশ্চিতভাবে বলা যেতে পারে বাংলায় কিন্তু তোমরা ভালো নম্বর পাবেই পাবে, কেউ আটকাতে পারবে না। তাই অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে এখন থেকেই তোমরা পড়া স্টার্ট করো এবং মক টেস্ট দাও প্রতিনিয়ত, ভালো রেজাল্ট নিশ্চয়ই হবে। তো আজকের পর্ব ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন কিন্তু অল করে রেখো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অল করে রেখো।